আমাদের একান্ত প্রিয় ভাই রাসেল মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি। আল্লামা ইকবালের একটি সুন্দর কথা ছিল, নয় সমাপ্ত কর্মমদের অবসর তথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিবর যদি তাওহীদের। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে 5 তারিখে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈর শাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে অনেক বিজয় অর্জন করতে পেরেছি। কিন্তু এই বিজয় অর্জনের পরেও তাওহীদের যে পতাকা, এটাকে আমাদের আকাশে উঠছে উঠছে না। এজন্য আমাদের কোনো অবসর নাই। আমাদের অবসর আছে? আমাদের কাজ চলমান থাকে। এজন্য আমাদের কাজগুলো যেখান থেকে চলমান থাকবে সেই ভাইরা হচ্ছে আমাদের মোদারাম সহসভাপতি ভাই একেবারে শুরু থেকে মানে উপশাখার কাজগুলো কি, উপশাখার দায়িত্বশীল হিসেবে কি করতে পারেন বা কি করা দরকার একেবারে সুন্দর করে গোছানোভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা আশা করি আপনারা এগুলো মনে রাখবেন, আপনারা এগুলো বাস্তবায়ন করবেন। কারণ কথা চাইতো আমাদের এখন বেশি প্রয়োজন হচ্ছে কিসের? কাজের। কারণ আমাদের 5 তারিখের আগে আমাদের সবার শত্রু ছিল আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এখন আমাদের বন্ধু সংখ্যা বাড়ছে না শত্রু সংখ্যা বাড়ছে? শত্রু সংখ্যা বেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিগত সময়ে স্বৈরাচার শাসকের যারা পদলেহন করেছে, সুযোগ সুবিধা নিয়েছে, নানান ভাবে তাকে সাহায্য করেছে, আজকে তাদের সাথে মিলে একটি ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নিষিদ্ধের দৃশ্যতা দেখানোর চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র শিবির কাজ না করতে পারে, এত অত্যাচারিত হওয়ার পর, নির্যাতিত হওয়ার পরে, তাহলে তাদেরও মনে রাখা উচিত তাদেরও কিন্তু কাজ করার কোনো সুযোগ। আমরা কোন সন্ত্রাস এই বাংলাদেশে আর বরদাস্ত করব না। কোন দখলদার, কোন চাঁদাবাজকে আমরা সুযোগ আর দিব না। আমরা আর কোন শহীদ মালিককে শহীদ হইতে দেব না। আমরা কোন আবরারের রক্ত আর ঝরতে দিব না। আমাদের কথাগুলো হয়তো দুর্বল মনে হইতে পারে, কিন্তু আমরা জানি কিভাবে লড়াই করতে হয়। এই 15টি বছর আমরা শিখেছি কিভাবে লড়াই করতে হয়। আমাদেরকে নতুন করে লড়াই শেখাতে হবে না, হবে না। সুতরাং আমাদের বন্ধুপ্রতিম ভাইদেরকে বলতে চাই, ছাত্র শিবির সবার জন্য উন্মুক্ত এবং উদার একটি সংগঠন। ছাত্র শিবিরকে বোঝার সুযোগ আছে, ছাত্র শিবিরের সাথে আলোচনা করার সুযোগ আছে, কিন্তু ছাত্র শিবিরকে না বুঝে না বসে অপপ্রচার করার কোনো সুযোগ এরকম কাজ থেকে বিরত থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে জন্য প্রতিষ্ঠিত হয়েছে, এই পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য। কোন সাম্রাজ্যবাদীদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য নয়, সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য নয়, আমার অধিকার প্রতিষ্ঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। আমাদের সাথে বিরোধিতার খেলায় মাতিয়েন না। আমরা জানি প্রিয় ভাইরা, 5 তারিখের পরে আমাদের কয়েকটা ফ্রন্ট খুলে গেছে, যেগুলোর সাথে আমাদেরকে এখন লড়াই করতে হবে। তার অন্যতম ফ্রন্ট হচ্ছে, আমি বলছি আমাদের অন্যতম ফ্রন্ট হচ্ছে, এখন যারা আমাদেরকে সুযোগ দেয় তাদের আসল রূপ দেখাচ্ছে তারা আমাদের বন্ধু ছিল, কিন্তু তারা আমাদের প্রকৃত বন্ধু ছিল না। তাদের আচরণ আমরা এটাই বুঝতে পারি কিনা? তারা আমাদেরকে অভিযোগ দেয় যে আমরা নাকি ছাত্রলীগের সাথে লুকিয়েছিলাম। এর মতো মিথ্যা কথা, অযৌক্তিক কথা কোন সুস্থ স্বাভাবিক মানুষ বলতে পারে? যেখানে ছাত্র শিবির সন্দেহে, শিবির না শুধু সন্দেহ করে, যেখানে অসংখ্য ছাত্রকে নির্যাতন করে হল থেকে বের করে দেওয়া হয়েছে, অসংখ্য ভাইকে যেখানে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেখানে আমরা বুঝি যাবা সাথে কাছে যাবো, ভাই আমি তো শিবির, আমার মারেন। আমরা তো এটা বলবো? এটা বলার সুযোগ আছে? তারা বলতে পেরেছে? তারা তো হচ্ছে, আমি গত কয়েকদিন আগে ফেসবুকে লিখেছি যে তারা যে আমাদেরকে নিয়ে কথা বলে, তারা হচ্ছে 10-15 বছর আগে
আসে, ছাত্র হইলো এখন কি তার ছাত্র থাকার সুযোগ আছে? আছে? তো ছাত্র যেহেতু সে নয়, সে ক্যাম্পাসে যাওয়ার দরকার আছে? তো ক্যাম্পাসে তার কাজ কি? তোরা কি ছাত্রলীগের ঢোকায়? ছাত্রলীগে তো বুঝে যারা ছাত্র, ছাত্রদের মধ্যে থেকে যারা শিবির করে দেবে নাকি? তো ছাত্র শিবির তো প্রত্যেক বছরই কমিটিতে ছাত্রদেরকে দিয়ে, তাহলে তাদের প্রধান থাকবে, তাদের তো প্রধান টার্গেট থাকবে কে? কে থাকবে? কে থাকবে? আর শিবির নাকি? তো তাদের টার্গেট থাকাটা তো স্বাভাবিক। এই জন্য আমরা হয়তো আমাদের সব ভাই না, দুই একজন ভাই। আমার একটা কথা মনে পড়েছে, আমি ওই সময় ক্লাস 10 পড়ি। তো ক্লাস 8 আমার ওই সময় ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ছিল আমার স্কুলে, আমি ওদেরকে কর্মী বানানোর জন্য আমি দীর্ঘদিনই বইটি পড়াইছি, নিয়ে গেছি। তো যিনি কন্ট্যাক্ট নিয়েছে তিনি একটা ছেলেকে ওকে করেন নাই, সেও খুবই মেধাবী ছাত্র, এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো আমি বললাম যে পরে তার সাথে একদিন দেখা করলাম, আমার একজন বললো ভাই ও তো ছাত্রলীগ করে, মানে যাকে কর্মী ঘোষণা দেন। তা আমি তাকে কিছু বলি নাই। আমার বললো যে, আমি জিজ্ঞেস করছি এটা ঢুকাইছে কে ছাত্রলীগ? বললো যে ভাই অমুকে। তা আমি ওর করছি যে তুমি আমার লোকের তোমার দলে ঢুকাও, তোমার তো সাহস দেখা তোমার প্রশংসা করতে হয়। তো পরে ভাই না না, এটা আগ থেকে ছাত্রলীগ, কারণ এর পরিবার পুরো আমলীগ। তা আমি ওর ফোন দিছি, ওই তার সামনে থেকে ফোন দিছি, তুমি কি ছাত্রলীগের সাথে গেছো? এখন আমার সাথে বললো ভাই আমাকে আসলে বুঝেন, আমার চাচা হচ্ছে চেয়ারম্যান, তারপরে পোস্টের নেতা, আমার একটু একতা বর্ণন করতে দিচ্ছে। তা আমি ঠিক আছে। তো এই হলো পরিস্থিতি। যাই হোক, আসলে আমি এগুলো বিরোধিতার জন্য বলি নাই, কারণ আমরা আসলে কারো শত্রু না। আমরা হচ্ছি শত্রু যারা চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাস করবে, আমরা তাদের শত্রু। যারা দর্শন করবে আমরা তাদের শত্রু নাকি? আমরা কি ভালো মানুষের শত্রু? তাহলে তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আছে? তারা ভয় পাচ্ছে কেন? আমাদের উত্থানকে তারা ভয় পাচ্ছে কেন? তার মানে ডাল মে কুছ কালা হে। আমাদের উত্থানকে এই জন্যই তো ভয় পাচ্ছে। ভাই ভয় পাওয়া যাই পায়, আর আগের মতো কি সুযোগ? আসলে কি সুযোগ আছে? নাই, নাই, সুযোগ নাই। যাই হোক, আমি আসলে শেষ যে কথাটা বলতে চাইতেছি আর কি, আমরা আসলে কারোর সাথে খুব একটা করবো না, কারণ আমাদের তো আদর্শ হচ্ছে ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ সূরা ফুসসিলাতে একেবারে সুন্দর করে আমাদের ব্যবহার কি হওয়া উচিত আমাদের শত্রুদের সাথে খুব সুন্দর করে বলেছেন যে ওয়ালা তাসতাই হাসানাতু ওয়ালা সাইয়্যাত, মানে মন্দ কাজ আর ভালো কাজ একসঙ্গে হয় না। মন্দ কাজ আর ভালো কাজ এক। ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যাত, তোমরা মন্দকে প্রতিহত করো কি দ্বারা? কি দ্বারা? ভালো দ্বারা। তা আমাদের কবি নজরুল খুব সুন্দর করে বলছে যে আসলে কি বলছে, বলছে যে পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক, ভালো। এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক, আলো। সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে, তাহার আলো প্রতিবাদ হোক এই ঘরে ঘরে পথে পথে। আমরা তো এটাই চাই, তাই কি না? আমার সর্বশেষ কথা হচ্ছে এই নজরুলের কথাই বলি, যিনি আমাদেরকে বলেছেন ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে, ওদের অস্ত্র নিন্দাবাদ, মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ। আমরা শুধু তাকবীর দিব, কার তাকবীর? আজকে উপশাখার প্রতিনিধি সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন, এই জন্য ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর শাখার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাতে চাই। আমরা আমাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা কাজের মাধ্যমে করতে চাই।